এই কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহি আলাইহির মুখের বরকত কত ছিল, আল্লাহু আকবার। কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি একবার ওনার একটা অভ্যাস ছিল, উনি বয়ানের শেষে বলতেন, আপনারা যারা পানি পরা নেওয়ানের লেগে আইছেন সবাই সিরিয়াল দলে তো পানি ভরা দিতে দেরি হইব, তো বোতলের মুখা খোলেন, জগের মুখাটা খোলেন, আমি ফু দিয়া দিই, এই ভুটা যার যার পানির মধ্যে যাইব গা। তো ভাই যারা বিশ্বাস করছে আর এটা মুখা খুললে পানির মধ্যে ফু নিছে, হুজুরে মাইকে ফু দিছে। এক মগায় কয় হুজুরে কই আর আমার বোতল কই, কয় হুজুরে কই আমার বোতলে কই, দূর এ পানি ভরা কাম হইতো না, এখন পানি ভরা ফালাইব কই। তো রাস্তার পাশে দিয়ে যাইতেছে পুকুর, পুকুরের পানি মানে পুকুরের পানিটা ফালানোর লাইগা ডাইলা দিছে। যখন ডাইলা দিছে আমার বন্ধুগণ, এই পানিটা যখন ডাইলা দিছে, ডাইলা দেওয়ার কারণে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই পানিটা যখন ডাইলা দিছে সাথে সাথে পুকুরের মধ্যে আগুন ধরে গেছে। এখন এই মগা আগুন ধরার কথা দেখা মগা দৌড়ায় আর ডাক দিয়ে কয়, পুকুরের মধ্যে আগুন লাগছে রে, পুকুরের মধ্যে আগুন লাগছে। যাই হনে হ্যাঁ কয় আবালে কয় কি, আরে আবালে কয় কি, পুকুরের মধ্যে আমার পান আগুন লাগে রে, বরঞ্চ আগুন লাগলে পুকুরের পানি দিয়া নিভাই, আবালে কয় কি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহি আলাইহি এত পাওয়ারফুল অলি ছিলেন। অলি আল্লাহর কথা বলাতে আপনারা আবার রাগ করেননি তো। এই লোক দৌড়াইতেছে আর কইতেছে পুকুরের মধ্যে আগুন লাগছে, পুকুরের মধ্যে আগুন লাগছে। তো কয়েকজন থাবা দিয়ে ধরছে, দৌড়া কয়েকজন থাবত মত দিছে, তুই কি কস, পুকুরের মধ্যে আগুন লাগছে কই, কই যে ভাই এই ঘটনা যাই দে, হ্যাঁ পুকুরের মাঝখানে আগুন ধরে গেছে গা। এই কথাটা কেরামত আলী জোনপুরির কাছে বলা হয়েছে। হযরত কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহি আলাইহি এই কথাটা শোনার পরে ডাক দিয়ে বলতেছেন, তুমি এই পানি পড়াকে অবজ্ঞা করেছ, এই অবজ্ঞা করার কারণেই এই অবস্থা হয়েছে। ঠিক আছে, ওই পুকুর থেকে আবার পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলো, পানি নিয়ে আসার পরে আবার হযরত দম করে দিলেন, আবার ওই পানিটা নিয়ে পুকুরে ডালছে, যেই ডালছে আগুন নিভে গেছে। তো ওলি আল্লাহ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির